হায় খোদা, এখন আমি কি করব? বন্ধু আমার মর্জিনার প্রেমে পড়ে আজ কারাগারে বন্দি। এখন আমি কি করব? কেমন করে আমার বন্ধুকে মুক্ত করব? না না, যে করেই হোক না কেন আমার বন্ধুকে আমার মুক্ত করে আনতেই হবে। আমি যাই, আমি আমার বন্ধুকে মুক্ত করতে চাই। বন্ধু! আর আমি ওই শুধু একটু পাহারা দিয়ে বেড়াই। ভাই প্রহরী, কে কে তুমি? এই ঋষির হাতে কারাগারের সম্মুখে যাচ্ছ? এদিকে এসো, বলো তুমি কে? ভাই আমি একজন নিরাশ্রয় বালক, আমার কিছুই নেই। তুমি আমাকে একটু আশ্রয় দাও ভাই। ঠিক আছে, তাহলে তুমি আমার কাছেই থাকো। ভাই প্রহরী, তুমি শুয়ে নিদ্রা যাও, আমি বসে বসে পাহারা দিচ্ছি। ঠিক আছে, তুমি বসো, আমি আরামে ঘুমাই। প্রহরী এখন ভোর নিদ্রায়, আমি এই সুযোগেই আমার বন্ধুকে মুক্ত করে পালিয়ে যাব। বন্ধু, বন্ধু, শীঘ্র উঠো বন্ধু, আমি এসেছি বন্ধু। রেখা, হ্যাঁ বন্ধু। তুমি এখানে কেমন করে? চুপ, কথা বলো না, প্রহরীতে জেগে যাবে। চলো আমার সাথে, দ্বার মুক্ত করে শীঘ্রই চলো, আমরা এখান থেকে পালিয়ে যাই। তাই চলো রেখা, তাই চলো। আসামি কোথায় পালালো? এখন আমার উপায়, আমার চাকরির কপালে ছাই, আমার চাকরির কপালে ছাই। রেখা, আমাকে কারাগার হতে মুক্ত করে এনেছো, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। তোমাকে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। চলো বন্ধু, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে থাকলে আরো বিপদ হতে পারে। সেই মায়াবিনী মর্জিনা আবার আমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে পারে। রেখা, আমাকে তোমার কাছ থেকে কোনোদিনই কেড়ে নিতে পারবে না। চলো বন্ধু। তাই চলো বন্ধু, তাই চলো। হায় খোদা, তুমি তুমি এ কি করলে? আজ আমার বন্ধু ওই কারাগারে বন্দি। আমি আমি এখন কি করব? কেমন করে আমি আমার বন্ধুকে মুক্ত করব? মর্জিনা, মর্জিনা, বন্ধু তুমি এখানে? আর আমি কত জায়গায় ঘুরে এসেছি। বন্ধু, হ্যাঁ বন্ধু,
তুমি তুমি হ্যাঁ। এসেছো বন্ধু? হ্যাঁ, আমি এসেছি বন্ধু। ওই ওই কারাগার থেকে তুমি কেমন করে এলে বন্ধু? আমি পালিয়ে এসেছি মর্জিনা। এই তোমার সাথে আমার হয়তো শেষ দেখা। আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। কেন কেন তুমি এই দেশ ছেড়ে চলে যাবে বন্ধু? কেন কেন যাবে? তোমার পিতা যদি জানতে পায় তাহলে আমার যে পুনরায় বিপদ ঘটতে পারে। না হ্যাঁ বন্ধু, আমরা ওই জাহাপানার কাছে গিয়ে তোমার আমার মনের কথা যে আমরা খুলে বলবো বন্ধু। জাহাপনাকে বললে কি হবে মর্জিনা? জাহাপানা শুনলে হয়তো হয়তো ওদেরকে কারাগারে বন্দি করবে, না হয় তোমার আমার বিবাহ দিয়ে দিবে বন্ধু। তাহলে চলো মর্জিনা, ঠিক আছে বন্ধু, তাই চলো তাই চলো বন্ধু। তাই চলো বন্ধু। ওজির সাহেব, আজ কয়েকদিন যাবৎ সেনাপতি কাজল দরবারে আসছে না কেন তা আপনি বলতে পারেন? হ্যাঁ জাহাপনা, সেনাপতি কাজলকে কারাকক্ষে বন্দী করে রেখেছি। বন্দি করে রেখেছেন? কি অপরাধ করেছে সেনাপতি কাজল? কাজল সেনাপতির পদ পেয়ে অনেক বেড়ে গিয়েছে। আমার কন্যা মর্জিনাকে ছলনা করে সে ভোলাতে চেয়েছিল, তাই তাকে আমি বন্দী করে রেখেছি। ওজির সাহেব, কাজল আমার প্রধান সেনাপতি, আপনার জেনে রাখা উচিত সে যত অন্যায় করুক না কেন তাকে বন্দী করার অধিকার আপনার নেই। তাকে মুক্ত করে সসম্মানে দরবারে হাজির করো। আজকে আসিস? আদেশ করুন হুজুর। যাও প্রহরী, কাজলকে মুক্ত করে দরবারে পাঠিয়ে দাও। যথা আদেশ। কি বিপদ রে বাবা, এখন আমি কোথায় পাবো বন্দিকে? যাবো না, ওই যে কাজল আর মর্জিনা এদিকেই আসছে। কাজলের সাথে মর্জিনা আসছি, তাহলে কি আমার কল্পনা ভুল? পিতা, বন্দি করতে হয় আমাদের দুজনকে একসঙ্গে বন্দি করুন পিতা। বন্দি নয় মা মর্জিনা, তোমাকে কাজলের সাথে বিয়ে দেব। তুমি রাজি? জাহাপানা, আমি রাজি জাহাপানা। মর্জিনা, তা হতে পারে জাহাপনা। থামান ওজির সাহেব, ভুল আপনি করতে পারেন, আমি কখনো ভুল করব না। কাজলকে বন্দি না করে তখনই বিবাহ কাজটা সেরে ফেলা উচিত ছিল। কোথায় প্রহরী? যাও প্রহরী, একটা ভালো মূল্যায়নে কাজল এবং মর্জিনার বিবাহ সমাধা করে দাও। ওজির সাহেব, চলুন আমরা প্রাসাদে চলে যাই। তাই চলুন জাহাপনা, তাই চলুন। চলে এসো মর্জিনা। মর্জিনা, আজ আমাদের নতুন জীবন। বলুন স্বামী। মর্জিনা,
বন্ধু বন্ধু জানো আমাদের তো আজকে বিয়ে হলো, হ্যাঁ। তাই এই আনন্দ তুমি আমি একটু ভাগ করে নি বন্ধু। ঠিক আছে বন্ধু। আসিবে কিসের মোর জীবনে, আসিবে কিসের মোর জীবনে, মিলনেরি 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 সার জাগে বন্ধু। মিলনের সাথে বন্ধু
রেখা। আমি আর কে চাইবো বন্ধু, আমি চাই শুধু মর্জিনার সমান বটে। অধিকার।